কুড়িয়ে পাওয়া জিনিস বা হারানো জিনিস পাওয়ার পর সেটি মসজিদে দেওয়া যাবে, কোনো টাকা কারো হারিয়ে গেছে পাওয়া যাবে, এই কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়ার চাহিদা আছে। হারানো জিনিস কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে না, এই জায়েজ নেই। কত ইসলামী 17 নাম্বার পৃষ্ঠা, হারানো কোনো জিনিস মসজিদে না করা যাবে না। হারানো কোনো জিনিস হারিয়ে যাওয়ার পরে সেটির মালিককে খোঁজানোর জন্য কমপক্ষে 3 দিন চেষ্টা করা হবে। মসজিদে এলান করা হবে, এলাকার যারা মান্যগণ্য আছে তাদেরকে বলা হবে, মোটামুটি একটা এলান হবে ছোট দিকে যে অধিক হারানো গিয়েছে বা কিছু টাকা হারানো গিয়েছে পর্যন্ত প্রমাণ দিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হবে। তবে 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে যদি কারো মালিক পাওয়া না যায় তাহলে সেটি ওই ব্যক্তি সরকার নিয়ে কোনো গরিব অথবা একটি দান করে দিবে, সেটি মসজিদে দেওয়া যাবে। এমনকি জাকাতের টাকা, পানবাদের টাকা, বিসলার টাকা এগুলো মসজিদে দান করা যাবে। মসজিদে দান করতে হবে একমাত্র ব্যক্তির হালাল উপার্জন থেকে হৃদয়ের জন্য তার উপার্জনকৃত টাকা সেটি কি করতে হবে, মুক্ত মসজিদে নির্দেশন হবে মসজিদের জন্য দান করতে হবে। এছাড়াও কখনো দান গ্রহণ করবে মসজিদে আনা যাবে কিনা, অবুজ যারা তাদেরকে আনাটা উচিত নয়, মুসলিম যারা শিশু তাদেরকে আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের কান্না করে নামাজ সমাপ্ত করেছেন। এরকম সহিহ বুখারী 700 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 417 নম্বর হাদিসে এই ধরনের ঘটনা আসছে। এই শিশুদেরকে মসজিদে আনার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। কিন্তু এরকম অবশ্যই যেন না আনা হয় যে মসজিদের পবিত্রতা নষ্ট করবে, এরকম শিশুদের মসজিদে না আনা হয়। আর এ ব্যাপারে হাদিস আসছে সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আবু শরীফের 495 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলবো আমাদের বিশ্বয়ে তো পাক্কা অবস্থায় রয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের দিকে শিক্ষা করো। অর্থাৎ 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজ শিখাতে হবে, নামাজের জন্য আদেশ করতে হবে, মসজিদে দিয়ে আসতে হবে। এই কাজগুলো আমরা করবো যাতে করে তারা আসলে কি হয় মসজিদের প্রতি পরিণত হয়, অভ্যস্ত হবে, তারা তৌফিক দান করবে। অমুসলিমদের দান মসজিদের জন্য দেয়া যাবে, কোন মুসলিমের দান মসজিদের জন্য দেয়া উত্তম নয়। এটি আমি মনে করি ব্যক্তিগত ভাবে যে মসজিদের যে সম্মান, এই সম্মানের কি বিপরীত হয়ে যায়। অমুসলিম যারা এবারেই যায় সে আল্লাহ মসজিদের জন্য কেন দান করতে হয়? বর্তমানে বাংলাদেশে আমাদের সমাজে এত মুসলমান থাকার পরে, এত মুসলিম থাকার পরে হিন্দু খ্রিস্টানের টাকা কেন আমাদের মসজিদে লাগবে? এটার পয়সা কি হতে নেই, কাজে এই ধরনের দাম গ্রহণ না করাটাই উত্তম মনে করি। এই যে আপনি যারা বলেছে ওরা আপনাদের যে সকলে ওরা আমাদের জন্য বসেছে, আমরা বলতে গেলে এটাকে আমরা বস্তা ফেলে কি আমি কিন্তু মহাদার পথে কিছু আমরা বাংলা যদি এতে কাজ করে তাহলে সকলের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা আমরা তাদেরকে সম্মান করবো, তাদের ইচ্ছা করবো, সবাই দিব, তাদের সেকেন্ডারি করবো। আর রক্ত নামাজ শেখানো ক্ষেত্রে কিংবা চেয়ার রাখা, চেয়ার দেয়া, লাউডের ইত্যাদি যে কোনো বিষয় যেটাকে আমরা যারা আল্লাহ তাদেরকে পালন করবো, তাদের আমরা অগ্রাধিকার দিব। চেয়ার নিয়ে, বসা নিয়ে, চালো নিয়ে ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে তাদের সাথে আমরা মনোযোগের বাধাবাধিতে রাখতে আপনাকে মসজিদের প্রায়োরিটি, যেহেতু তারা আমাদের কি দায়িত্বটাই পালন করছে, এই বিষয়ে আমরা খেয়াল রাখছি। আমরা আমাদের এই কথাগুলো বলেছি আমাদের সবাইকে আমল করে